বর্তমানে আমার চলতেছে 13 বছর। আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ও আমাকে চাপ দিত যে তুমি আমাকে নিয়ে যাও, নাহলে আমি মরে যাও। सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। ঠিক 2 দিন আগে 13 বছরের এক মাকে বাচ্চা সহ আদালতে দেখে কত ইমোশনাল হলাম আমরা, কত আবেগ ঢাললাম আমরা। মেয়েটি সব দোষ দিয়েছিল তার স্বামীর। ও আমারে অনেক নির্যাতন করে শুধু নির্যাতনই না, আরো বড় অভিযোগ দেওয়া হয়েছিল। এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। আজ 2 দিন পার না হতেই মেয়েটার জামাই লাইভে এসে দিল কাউন্টার অ্যাটাক। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে। ये सब क्या देखना पड़ रहा है। মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেটের তো দফার রফা করে দিল। ওর বাবা সামনে আমাকে বলে যে আমি 100 পোলার সাথে যদি শুয়ে থাকি তার কি তোর কোনো সমস্যা? শুধুমাত্র মুখে বলেই থেমে থাকলো না, প্রমাণের জন্য তার বন্ধুরেও ধরে নিয়ে আসছে। হাই হ্যালো দেখ ভাই কেমন আছেন, আমার জিজ্ঞা আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড? মানে চলতেছে সার্কাস। এরা বাস্তব জীবনে ছ্যাবলামি করবে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসবে একজন আরেকজনের নিরপরাধ প্রমাণ করার জন্য। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তুমি তো যাইতেই চাও নাই, তোমার তো জোর করে পালায় নিয়ে গেছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। যদি ফুসলায় সব করা যায় তাহলে তো বলতে হবে অল্প বয়সে পাকিয়া ঝুনা হয়ে গিয়েছো। জীবনে কেমন কাউকে পাবো না, যার কাছে আমি শুধু হবো তার দুনিয়া। ফুসলায় কি টিকটকও করা যায়? কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। ছোট্ট বন্ধুর টিকটক আইডির নামটাও আবার অনেক ভয়ানক, ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া জুই। ঘুরে ফিরে সবকিছু ব্রাহ্মণবাড়িয়াতে যেই আটকায়। বাচ্চা নিয়ে এখন টিকটক ভিডিও করা হচ্ছে জম্পেশ। তোমারে যত্ন করতে গিয়ে মাম্মার চোখের নিচে কালি। সোশ্যাল মিডিয়ার এই মিথ্যা জগতে এখন কার কথা রেখে কার কথা বিশ্বাস করব ভাই, এটাই বোঝা মুশকিল। সোশ্যাল মিডিয়াতে সবাই পীর, কিন্তু বাস্তব জীবনে একজন অন্যজনের থেকে বড় ভণ্ড। কিন্তু এত কিছুর পরও দেখলাম ওই ছেলেকে বলতে সে সবকিছু ভুলে আবারও তার স্ত্রীর সাথে থাকতে চায়। জুই তুমি চলে আসো, আমরা আগের মতন সংসার করব। কিন্তু ছোট্ট বন্ধু মিলতে চায় না। আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। সে এখন তার জামাইরে জেল খাটাইতে চায়। আমি চাই ও জানি জেল খাটুক। সমস্যা নাই, জামাইয়ের বন্ধুগুলা তো জেলের বাহিরেই থাকবে। যাই হোক, অভিভাবকদের বলবো আপনার সন্তানের দিকে আরেকটু মনোযোগ দেন, নয়তো অবস্থা এরকমই হবে। আপনাকে পোলা মাইয়া কোন জায়গায় কি করবে না করবে ঝামেলা বাজাবে, তারপর সোশ্যাল মিডিয়াতে আসবে বিচার চাইতে। আর দেশবাসী তাদের কষ্টের টাকায় এমবি ঢুকায়, ওয়াইফাই বিল দিয়া এগুলা দেখবে। জেনারেশন কোথায় যাচ্ছে?